আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজপুত্র মডেল কলেজের নবম শ্রেণীর বাংলা মাধ্যম প্রবাসী শাখার শিক্ষার্থীদেরকে বলছি, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ইনশাআল্লাহ শুরু করব। তো দ্বিতীয় অধ্যায়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো দ্বিতীয় অধ্যায়ের শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার, শরীয়তের উৎস। শরীয়ত কি, শরীয়ত কাকে বলে, এবং এই শরীয়ত আমাদের কি কি কাজে লাগবে, কোন কাজে শরীয়ত আমরা ব্যবহার করব। তো এখানে দেখে নেই আলোচ্য বিষয় অধ্যায় 2 শরীয়তের উৎস, পাঠ 1 শরীয়ত, পাঠ 2 শরীয়তের প্রথম উৎস আল কুরআন, শরীয়ত পাঠ 3 আল কুরআন সংরক্ষণ ও সংকলন, পাঠ 4 মক্কি ও মাদানী সুন্নাহ। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো তোমরা খেয়াল করে বইয়ের প্রতিটি লাইন ভালো করে দেখবা, কারণ তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো বইয়ের লাইনের ভিতর থেকে আসে। তো এগুলো ভালো করে পড়লে তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর করতে সহজ হবে। আর একটা কথা ক্লাসে আমি সবসময় বলি, যেটা এখনও বলবো, বইয়ের টপিকটা ভালো করে দেখতে হবে। টপিকটা ভালো করে দেখলে তুমি বইয়ের টপিকটা ভালো করে বুঝবা, আর ভালো করে বুঝলে তুমি সৃজনশীলের প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। এখানে তার মুখস্থ খুব বেশি কিছু নাই। তো তোমরা বইয়ের টপিকগুলো ভালো করে দেখবা, পাশাপাশি প্রতিটা পাঠের মধ্যে কোরআনের আয়াত এবং হাদিসের বাণী যা আছে এগুলো মুখস্থ করে নিতে হবে। কারণ তোমার সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোরআনের আয়াত এবং হাদিসের বাণী যদি দাও, তাহলে তুমি মার্কস বেশি পাও। মার্কস বেশি পাওয়া আমাদের সবারই দরকার। এই জন্য এই বিষয়গুলো পড়ার সময় অবশ্যই খেয়াল করবে। তো পাঠ 1 শরীয়ত। শরীয়ত শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আইনকানুন, জীবন পদ্ধতি। জীবন পদ্ধতি হচ্ছে শরীয়তের অর্থ। তো ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানব সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপন নিজ গন্তব্যে পৌঁছতে পারে। ইসলামী পরিভাষায় ইসলামের কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। ইসলামী আইনকানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। মানে সকল কথার মূল কথা হচ্ছে একটা, আল্লাহর দেয়া বিধিবিধান মেনে চলার নামই হচ্ছে শরীয়ত। আল্লাহর দেয়া বিধিবিধান মেনে চলার নামই শরীয়ত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনা কালা শারিয়াতে মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন এবং অজ্ঞদের অনুসরণ করবেন না। তারপরে আল্লাহ তাআলা অন্যত্র বলেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শরীয়ত হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো আমাদের এই শরীয়তের বিধানগুলো মেনে চলতে হবে এবং ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে। তো এখানে আমরা যেটা এখন বলবো, শরীয়তের বিষয়বস্তু মূলত 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান, দ্বিতীয় হচ্ছে নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, তৃতীয় হচ্ছে বান্দার কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। তো শরীয়তের এই দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আমাদের এই দিকগুলো অবশ্যই শরীয়তের বিধান অনুযায়ী মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফলন হচ্ছে পার্থিব জীবনের লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তার কঠিনতম শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমরা শরীয়তের বিধিবিধান সব কিছুই মেনে চলব, কিছু মানবো কিছু মানবো না, বিষয়টা এরকম আমরা কখনোই করব না। তো শরীয়তের উৎস, শরীয়তের যে আইন কানুন করা হয়, এই আইন কানুনগুলো তো কোত্থেকে করা হয়? এখানে প্রথমত 2টা বিষয়ের কথা বলতেই হয়, সেটা হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। এগুলো থেকে মূলত আইন কানুন করা হয়। এর সাথে সমর্থিত আছে ইজমা কিয়াস। আমাদের
ইমাম সাহেবগণ, ইমাম সাহেব হচ্ছে ইসলামের গবেষকগণ, মুজতাহিদ যাদেরকে বলা হয়, এই মুজতাহিদগণ কোরআন এবং হাদিস অধ্যয়ন করে আমাদের প্রয়োজনীয় মাসলা মাসাইল যা আমাদের দরকার সেগুলো তারা বের করেছেন। তারা উদ্দেশ্য হচ্ছে তারা সঠিকতা নির্ধারণ করেছেন। কোরআনের আলোচনায় আগে এটা বলে আসছিলাম যে কোরআনে সব কিছু স্পষ্টভাবে সুস্পষ্টভাবে বলা হয়নি, এটার ব্যাখ্যার দাবি রাখে। মহকাম ও মুতাশাবিহ, কিছু আছে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কিছু আছে অস্পষ্ট করে রেখে দেওয়া হয়েছে। তো এই অস্পষ্ট বিষয়গুলো জানার জন্য আমাদের কোরআনের ব্যাখ্যা জানতে হবে। আর ব্যাখ্যাগুলো কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু কিছু আয়াতের ব্যাখ্যা আছে হাদিসের মধ্যে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। সুতরাং আমরা হাদিসের গুরুত্ব কম করে দেখার কোনো সুযোগ নেই। কোরআনের পাশাপাশি আমরা হাদিসের গুরুত্ব দিতে হবে। তো শরীয়তের উৎসসমূহের মধ্যে প্রথম হচ্ছে আল কোরআন। প্রথম উৎস হচ্ছে আল কোরআন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সকল বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যা স্বরূপ আমি আমার কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এখানে সুস্পষ্ট ব্যাখ্যার কথা বলা হয়েছে। ওয়ালাকাদ সারাফনা লিন্নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআন বিভিন্ন উপমায় দিয়ে দিয়েছি। কোরআনে বিভিন্ন ধরনের উপমা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কোনো কথা বললে পাশাপাশি একটা এক্সাম্পল দিয়ে দিতেন। এই এক্সাম্পলের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কোরআনকে আমি সহজ করে দিয়েছি। তো কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কীভাবে সহজ করে দিয়েছেন? যে আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি এবং কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা আমরা করতে পারি, ব্যাখ্যা পড়তে পারি। এবং অনেক আয়াত আছে যা পড়লে সহজেই বিষয়টা বুঝে যায় কী বলতেছে, আল্লাহ তাআলা কী বলতেছে। যেমন ওয়াইদা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। যখন তোমরা নামাজে দাঁড়াবা, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ও আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম, হাত দাও, মাথা মাসে করো, ও আরজুলাকুম ইলাল কা'বাইন, টাকনু পর্যন্ত পা ধৌত করো। এভাবে কিছু আয়াত আছে একদমই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সহজ ভাষায় আছে। কোরআন খুবই সহজ ভাষা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, এটা হচ্ছে সেই কোরআন যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা আরশের সাথে লৌহে মাহফুজে কোরআন শরীফ সংরক্ষিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যান মগ্ন থাকতেন, সেই হেরা গুহার মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে তাকে খাবার দিয়ে আসতেন। একাধারে কয়েকদিন তিনি ধ্যানে থাকতেন। তো তৎকালীন সময়ে পরিবেশ পরিস্থিতি ততটা সুবিধাজনক ছিল না। আইয়ামের জাহিলিয়া, বর্বরদের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারা মানুষকে কারণে অকারণে নির্যাতন করতো এবং ভালো মানুষ যারা ছিল তাদেরকে আরও বেশি নির্যাতন করার চেষ্টা করত। তো যারা হজ করতে গিয়েছেন তারা খুব ভালো করে জানেন যে হেরা গুহাটা পাহাড়ের কত উপরে। আমাদের দেশে তো আসলে পাহাড় নাই, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় পাহাড় আছে। সেই পাহাড়ে গিয়ে খাবার দিয়ে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যান করতেন। তো আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেন, কোরআন নাজিল করার পরে দীর্ঘ 23 বছরে আস্তে আস্তে কোরআন তার উপর অবতীর্ণ করে। দীর্ঘ 23 বছর সময় কেন নিয়েছে আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুরআনা ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসি ওয়া নাযালনাহু তানসিলা। আর আমি খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করেন, আর আমি তা ক্রমশ নাজিল করেছি। তো কোরআনকে আল্লাহ তাআলা আস্তে আস্তে নাজিল করেছেন এর থেকে শিক্ষা নেওয়ার জন্য, এটা পড়ার জন্য, বোঝার জন্য। কোরআনের যে সূরা 114টি সূরা, তো এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সূরাগুলো ভাগে, সূরা শব্দের অর্থ হচ্ছে ভাগ, মানে কর্তনকৃত অংশ। তো এই ভাগে আল্লাহ তাআলা ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা এর দ্বারা আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করতে পারি, এটা পড়তে পারি। তৃতীয় পাঠ হচ্ছে আল কোরআন সংরক্ষণ ও সংকলন। কোরআনকে আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করেছেন এবং সংকলন করেছেন, তারপরও কিছু কাজ মানুষের দ্বারা করিয়েছেন।
এই ক্ষেত্রে যেটা বলা যায়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নিজে অবতীর্ণ করেছি এবং এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। তো রক্ষণাবেক্ষণ কীভাবে করবেন, আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে কিছু কাজ করেছেন। তার আগে আমরা একটা বিষয় জেনে রাখা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, সেই সময়ের মানুষদের আল্লাহ তাআলা মেধা শক্তি দিয়েছিলেন প্রখর। কোনো একটা কথা শুনলে তাদের মনে থাকতো বছরকে বছর, কোনো একটা জিনিস দেখতে তাদের মনে থাকতো বছরকে বছর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানা সত্ত্বেও তার উপরে অর্পিত দায়িত্ব, তিনি টেনশনে পড়ে যান। তিনি টেনশনে পড়ে গিয়ে আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, আয়াত নাজিল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়া শুরু করলেন, তার মুখ নড়তে থাকলো। আল্লাহ তাআলা তখন কোরআনে আয়াত নাজিল করেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনি আপনার জিহ্বা তাড়াতাড়ি নড়াচড়া করার দরকার নাই, আমি আপনার অন্তরে এটা বসিয়ে দিই, আমি আপনার অন্তরে এটা বসিয়ে দিই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সান্ত্বনা স্বরূপ রাসূল কথাটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা লাভ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন সাহাবীদেরকে। আসহাবি সুফা যারা ছিল তারা সর্বদাই মদিনার মসজিদের বারান্দায় বসে থাকতো, যখন কোনো ওহী নাজিল হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, তারা মুখস্থ করে ফেলতেন। এভাবে মূলত কোরআন সংরক্ষণ করার একটা বিরাট দায়িত্ব পালন করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীদেরকে অনেক জায়গায় প্রেরণ করেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাকে এবং মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠিয়ে দেন, তোমরা গিয়ে ওখানে কোরআন শিক্ষা দাও। তো ইসলামের শুরু থেকেই বিভিন্ন ধরনের শত্রুর সম্মুখীন হয়েছিল ইসলামের এই পতাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শত্রুর সম্মুখীন থেকে, শত্রুর রোষানল থেকে ইসলামকে বাঁচানোর জন্য বহুবিধ চেষ্টা করেন। তো এই ক্ষেত্রে একটা জিনিস প্রতীয়মান হয়, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য যারা চেষ্টা করেছেন তারা পৃথিবীতে কখনো সফল হয়নি, কেউ না কেউ ইসলামকে রক্ষা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর কিছু ব্যক্তি, অসাধু ব্যক্তি যারা নিজেদেরকে নবী দাবি করেন, নবী দাবি করার কারণে কিছু লোক তো আছেই যে সুবিধাভোগী, যে সুবিধা দেবে তার কাছে চলে যায়। আর কিছু লোক আছে না, সঠিকটা তারা গ্রহণ করবে এবং ভুল যেটা আছে সেটা প্রত্যাখ্যান করবে। তো সাহাবীরা এই যারা নবী দাবি করলো তাদেরকে প্রত্যাখ্যান করলো। এর মধ্যে মুসাইলামাতুল কাযযাব হচ্ছে অন্যতম, আরও হচ্ছে তুলাইহা, সাজা, এরা মিলজিত করে ইসলামকে ধ্বংস করার জন্য নবুয়ত দাবি করল। নবুয়ত দাবি করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিয়ে টেনশনে পড়ে গেলেন এবং তিনি যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধের নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে ৭০ জন হাফেজ সাহাবী শহীদ হন। তো হাফেজ সাহাবী শহীদ হওয়ার দ্বারা মুসলিম বিশ্ব মর্মাহত হয় এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেন, এভাবে যদি প্রতি যুদ্ধে হাফেজ সাহাবী শহীদ হওয়া শুরু হয় তাহলে তো ইসলামের এই অন্যতম বিধানের গ্রন্থ এটা তো রক্ষণাবেক্ষণ করা যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে আপনি কোরআন সংরক্ষণ করার জন্য কোরআন লিখিত আকারে তৈরি করার চেষ্টা করেন। তখন আবু বকর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন সেটা আমি করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল করে নাই তো তখন অত প্রয়োজন পড়ে নাই, কিন্তু এখন এটা প্রয়োজন পড়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে ওহী লেখক সাহাবীদেরকে একত্রিত করা হয়। ওহী লেখক সাহাবীর মধ্যে প্রধান ছিলেন যায়েদ ইবনে সাবিত, এছাড়া আরও ৪২ জন। এদেরকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন। পরামর্শ করে যে বিষয়ে সিদ্ধান্ত হয়, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজ সাহাবীদের তিলাওয়াতের মাধ্যমে প্রতিটা আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাই করেন। মানে তিনি যখন এই কাজটা শুরু করেন তখন কয়েকটা পন্থা অবলম্বন করেন। পন্থাগুলোর মধ্যে ৪টা অন্যতম।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিফজের সাথে মিলিয়ে আয়াতের বিশুদ্ধতা যাচাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, চূড়ান্তভাবে লিখিত আয়াতগুলো অন্যান্য সাহাবীর সংরক্ষিত পাণ্ডুলিপির সাথে তুলনা ও যাচাই করুন। এই 4টা পদ্ধতি অবলম্বন করে হযরত যায়েদ ইবনে সাবিত কোরআনকে একত্রিত করেন। কোরআনকে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করার মাধ্যমে এক ধাপ তো এগিয়ে যাওয়া হয়। তো এই পাণ্ডুলিপিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রেখে দেওয়া হয়। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআনের পাঠের রীতি নিয়ে একটু মতনৈক্য সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতেই কোরআনকে তখন উপস্থিত সাহাবীদের মধ্যে বিভিন্ন গোত্রের লোক ছিল। তো বিভিন্ন গোত্রের লোকজনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্রীয় রীতিতে পড়ার অনুমতি দেন। এই রীতি ছিল 60টি। তো আস্তে আস্তে সাহাবীদের খেলাফতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর সাহাবীদের খেলাফতকালে মুসলমানের সংখ্যা যখন বাড়তে থাকলো, তখন তারা কোরআনকে তাদের নিজস্ব রীতিতে পড়ার যে নিয়ম ছিল সেটা তারা পড়তো, কিন্তু নতুন মুসলমান হওয়ার কারণে এই রীতির মধ্যে তারা ভুল শুরু করলো। এই পড়তে গিয়ে তারা ভুল শুরু করলো, এটা নিয়ে মতানৈক্য আবার সৃষ্টি হয়। এই খবরটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে, তখন তিনি আবার হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি কোরআনকে যাচাই বাছাই করে সংরক্ষিত করেছেন, কিন্তু এ নিয়ে তো আবার সমস্যা শুরু হয়ে গেল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের 7 রীতির আয়াত, যেহেতু 7 রীতিতে কোরআন পড়ার নিয়ম আছে সেটা তো থাকলোই, তিনি কুরাইশদের পঠন রীতিতে তিনি কোরআনকে আরও স্পষ্টভাবে সুন্দরভাবে লিপিবদ্ধ করলেন। যেহেতু অনারবীরা আরবি পড়তে জানে না, সেই ক্ষেত্রে তাদের একটু সমস্যা হতো। তখন উমাইয়া শাসক হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের এই লেখার মধ্যে জবরজের পেশ, যেটা স্বরচিহ্ন বলি আমরা, সেটার লেখার ব্যবস্থা করলেন। এরপরে কোরআনকে মোটামুটি সবার নিকট পৌঁছে দেওয়া হলো। এখন পর্যন্ত এভাবেই কোরআন আমাদের নিকট আছে। এ হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস কোরআন সংরক্ষণ ও সংকলনের। এরপর আমরা যেটা পড়ব মাক্কি ও মাদানী সূরা, পার্ট 4 মাক্কি ও মাদানী সূরা। কোরআনের সূরাগুলো আমরা যখন পড়ি তখন শুরুতেই দেখব যে মাদানিয়া এবং মাক্কি এই দুইটা শব্দ ব্যবহার করা হয়। এর সহজ অর্থ মানে সহজভাবে যেটা বুঝি, মক্কায় যেটা অবতীর্ণ হয়েছে সেটা মাক্কি বলা হয়, মদিনায় যেটা অবতীর্ণ হয়েছে সেটা মাদানী বলা হয়। তো মাক্কি ও মাদানী এটার আরেকটা সংজ্ঞা আছে যে হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে সেটা মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে তা মাদানী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তো আসেন, সেখানে কিছু আয়াত নাজিল হয়, সেই হিসেবে সেটা মাক্কি হওয়ার কথা, কিন্তু হিজরতের পর যেহেতু নাজিল হয়েছে সেই ক্ষেত্রে সেটা মাদানী হবে, আর হিজরতের আগে যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি হবে। তো কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে ৬২৩৬টি, আর পারা সংখ্যা হচ্ছে ৩০টি, সূরার সংখ্যা হচ্ছে ১১৪টি। এভাবে আমরা জানি। তো মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য আছে। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে ৮৬টি। মাক্কি সূরার সময়ের মধ্যে তাওহীদ রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে, মৃত্যুর পরবর্তী জীবন, জান্নাত, কিয়ামত, জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। শিরক কুফরের পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুশরিক ও কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এতে পূর্ববর্তী মুশরিক ও কাফেরদের হত্যাযজ্ঞের কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে। টোটাল কথা হচ্ছে এই আয়াতগুলোর মধ্যে ইসলামের প্রাথমিক যুগ এবং একটা বিষয়ের প্রথম পর্যায়ে যা যা প্রয়োজন এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে মাদানী সূরা। মাদানী সূরা হচ্ছে ২৮টি। মাদানী সূরার সময় আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। এটা আহলে কিতাবের ভ্রষ্টতা, তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। এই সূরার সময়ে নিফাকের পরিচয়, মুনাফিকদের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যাদের মাধ্যমে তারা হচ্ছে মুনাফিক। তো এই মাদানী সূরায় মুনাফিকদের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমানের বর্ণিত হয়েছে মাদানী সূরায়। পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, সোজা কথা জীবন পরিচালনার জন্য যে সকল বিষয়ের প্রতি মানুষের জানা দরকার সে সকল বিষয় স্পষ্টভাবে
মাদানী সূরা আলোচনা করা হয়েছে। তো আমরা সূরাগুলো পড়বো, সূরাগুলো পড়ে কোরআনের বিধিবিধান মেনে চলবো, কোরআনের শিক্ষা অনুযায়ী আমরা জীবনযাপন করবো। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।